সড়ক দুর্ঘটনা কমাতে আন্তর্জাতিক মানের ট্রাফিক নিরাপত্তা নিশ্চিতে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কুয়েত সরকার। এখন থেকে লাইসেন্স পেতে হলে সকল আবেদনকারীকে বাধ্যতামূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে হবে এবং কঠিন ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, পার্কিং কিংবা সীমিত দক্ষতার উপর ভিত্তি করে লাইসেন্স দেওয়ার সুযোগ আর থাকবে না। আবেদনকারীদের সম্পূর্ণভাবে ট্রাফিক আইন, সড়ক চিহ্ন ও নিরাপদ গাড়ি চালানোর কৌশল আয়ত্ত করতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী কুয়েতে বসবাসরত আবেদনকারীদের জন্য ন্যূনতম 20 ঘন্টা প্রশিক্ষণ এবং বিদেশ থেকে আগত বা নতুন চালকদের জন্য ন্যূনতম 40 ঘন্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় ফেল করলে নিতে হবে অতিরিক্ত প্রশিক্ষণ। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাফিক সংক্রান্ত সব সেবা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হবে। এতে লাইসেন্স আবেদন, পরীক্ষা ও নবায়ন আরো স্বচ্ছ ও দ্রুত হবে। সরকারের কঠোর উদ্যোগের ফলে ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। দ্রুতই 4টি আধুনিক ড্রাইভিং প্রশিক্ষণ একাডেমি চালু করা হবে। এই একাডেমিগুলোতে কুয়েতি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। কোনো রকম একটু ড্রাইভিং করতে পারলে লাইসেন্স পাওয়া যেত, কিন্তু আমরা কুয়েতের আইন কানুন তেমন জানতাম না। এই কারণে রাস্তাঘাটে অনেক সময় আমরা আইন লঙ্ঘন করতাম, অনেক জরিমানা খাইতাম। লাইসেন্স নিতে হলে এদেশের আইন কানুন সম্পর্কে জানতে হবে, সম্পূর্ণ জেনে তারপরে লাইসেন্স নিতে হবে, না নিলে অনেক ফাইন হইতে পারে। কুয়েতে ট্রাফিক আইন কঠোর করার ফলে যেমন দুর্ঘটনা কমেছে, তেমনি বাড়ছে মানুষের সচেতনতা। নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কুয়েত একটি নিরাপদ পরিবহন ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করবে, তেমনি সড়কের শৃঙ্খলা আরো শক্তিশালী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।